চার্লি চার্লি হরর গেমের ব্যাপারে কখনো শুনেছেন? যদি শুনে না থাকেন তাহলে আজকে আমি আপনাদের বলবো একটা কাগজ এবং দুটো পেন্সিল দিয়ে খেলার পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর। ঘটনাটির সূত্রপাত হয় আজ থেকে প্রায় 150 বছর আগে মেক্সিকোতে। এই সময় একটা মধ্যবিত্ত পরিবারে চার্লি নামের একটি ছোট মেয়ে তার বাবা মায়ের সঙ্গে থাকত। হঠাৎ একদিন চার্লির বাবা বিষ খেয়ে আত্মহত্যা করেন, কিন্তু তিনি হঠাৎ এমন কাজ কেন করেছিলেন তা আজও জানা যায়নি। যখন তার মৃতদেহ চার্লি এবং চার্লির মা উদ্ধার করলো, তখন তারা তার পকেট থেকে একটা সাদা কাগজের টুকরো পেল, যেখানে বড় বড় করে লেখা চার্লি ইজ আ ব্যাড গার্ল, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় চার্লি হলো একটা বাজে মেয়ে। তার পকেট থেকে এছাড়া দুটো পেন্সিল পাওয়া যায়। তিনি হঠাৎ করে কেন মারা যান বা তার পকেট থেকে কেন এই ধরনের চিরকুট পাওয়া গিয়েছিল তা আজও রহস্যময়। তার কারণ চার্লির বাবা চার্লিকে খুব ভালোবাসতেন এবং চার্লিও চার্লির বাবাকে খুব ভালোবাসত। এইসব ঘটনার পরে চার্লি খুব ভেঙে পড়ে এবং একটা ঘরে নিজেকে বন্দি করে ফেলে। এরকমভাবে 3 মাস কেটে যায়। তারপর একদিন বর্ষার রাতে চার্লির বাড়ির মেন গেটে কেউ টোকা মারে। চার্লির মা দরজার সামনে গেল। সে প্রথমে দরজাটা খুলল না। সে জিজ্ঞাসা করলো, দরজার ওপারে কে আছেন? কোনো উত্তর এলো না। এইভাবে 2 বার তিনি প্রশ্ন করলেন, কিন্তু তারপরেও কোনো উত্তর না আসায় 3 বারের মাথায় তিনি যখন একই প্রশ্ন করলেন যে দরজার ওপারে কে আছেন, তখন তিনি একজন ভদ্রলোকের কান্নার আওয়াজ পেলেন। কৌতূহলবশত তিনি দরজা খোলার পর তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। দরজার ঠিক ওই পারে দাঁড়িয়ে আছে চার্লির বাবা, কাঁধে অফিসের ব্যাগ। কিন্তু চার্লির বাবা তো মারা গিয়েছেন। এসব দেখে চার্লির মায়ের কথা বলার শক্তি হারিয়ে যায়। সে কিছু ভেবে ওঠার আগেই চার্লির বাবা চার্লির ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে চার্লি চিৎকার দিয়ে ওঠে। চার্লির চিৎকারে চার্লির মা চার্লির ঘরে ছুটে যায়। তিনি সেখানে গিয়ে চার্লির বাবাকে সেখানে দেখতে পায় না এবং দেখে ঘরের পরিস্থিতি একদম স্বাভাবিক, শুধু চার্লি মাটিতে পড়ে আছে। তাকে মাটি থেকে তুলতে গিয়ে তার মা দেখলো চার্লি মারা গিয়েছে। চার্লির মায়ের কথা বলার শক্তি হারিয়ে যায়। মেয়ের নিথর দেহের পাশে এক কোণায় চুপ করে মেয়ের নিথর দেহটা দেখতে থাকে চার্লির মা। পরে চার্লির 2 বান্ধবীর কাছ থেকে জানা যায় চার্লি মাঝরাতে প্রায়ই তার বাবাকে পেন্সিল এবং পেপার দিয়ে ডাকতো, ডেকে তার বাবাকে প্রশ্ন করত সে কি সত্যিই বাজে মেয়ে। তো চার্লি গেমটি চার্লি তার মৃত বাবার সঙ্গে খেলতো। চার্লির মৃত্যুর পর চার্লির ওই 2জন বান্ধবী একদিন বাড়িতে একা ছিল। কোনো একটা কারণে তাদের বাবা মা বাইরে গিয়েছিল। তারা সেই মুহূর্তে ঠিক করে চার্লিকে তারা চার্লি গেমের মাধ্যমে ডাকবে। তারা বাড়ির সমস্ত আলো নিভিয়ে দেয় এবং মুখোমুখি 2 বান্ধবী বসে। মাঝখানে রাখে সাদা কাগজের টুকরো, তার উপরে 2টো পেন্সিল রাখে ক্রস আকারে এবং কাগজটিতে ইয়েস নো লিখে রাখে। এবার শুরু হয় চার্লিকে ডাকার পালা। তারা দুজনে চার্লিকে ডাকে। তারা চার্লিকে প্রশ্ন করে, চার্লি আর ইউ হেয়ার? এর বাংলা অর্থ হলো, চার্লি তুমি কি এখানে আছো? 2 বারে কোনো উত্তর না আসায় 3 বারের মাথায় যখন তারা একই প্রশ্ন জিজ্ঞাসা করে, চার্লি তুমি কি এখানে আছো, তখন হঠাৎ একটা পেন্সিল ইয়েসের দিকে সরে যায়। এটা দেখে ওরা এতটা ভয় পায় যে গেমের পুরো প্রসেস কমপ্লিট না করেই তারা ওখান থেকে উঠে যায় এবং রাত্রেবেলা নিজেদের বাবা মায়ের কাছে শুয়ে পড়ে। সেই রাতে দুজনেই চার্লিকে নিজেদের স্বপ্নে দেখে। তারা যে চার্লিকে নিজেদের স্বপ্নে দেখে সেই চার্লির সঙ্গে তাদের আসল বান্ধবী চার্লির কোনো মিল নেই। এই চার্লি ছিল খুব ভয়ঙ্কর দেখতে, মুখে রক্তের দাগ, কাটা দাগ। চার্লি তাদের বন্ধুদের চেঁচিয়ে বলছিল, আমাকে ডাকলি কেন? আমাকে যেতে হবে, যেতে দিয়ে আমাকে ডাকলি কেন? সকাল হলে ওই 2 বান্ধবী তাদের বাবা মাকে সব কথা জানায়। তারপর থেকে এই গেমটি সারা জায়গায় ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত অনেকেই এই গেম খেলেছে এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়েছে। আপনিও কি চার্লি গেমটি খেলতে চান? তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।